ধন্যবাদ জানাচ্ছি বগুড়া দাখিল মাদ্রাসা 2026 সালে এসএসসি পরীক্ষা পড়ানোর জন্য আজকের এই অধিবেশন সভাপতি এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার সমস্ত গুণীজন, আসসালামু আলাইকুম। আপনারা বিভিন্ন বক্তব্য বক্তার কাছে বিভিন্ন বক্তব্য শুনছেন। এই মাদ্রাসার অতীত ইতিহাস সুভাষ কিছু বলেছে, সবাই বিভিন্ন ধারে বলছে। তবে হ্যাঁ, একটা মাদ্রাসা চলতে হইলে, একটা মাদ্রাসা চালাইতে হইলে একটা পূর্ণাঙ্গ কমিটির দরকার। সেই সরকারি হোক, সেই বেসরকারি হোক। যাই হোক, আমি সুভাষ সাহেবকে বলতেছি যে আমাদের ইনশাআল্লাহ সবার প্রচেষ্টা এ পর্যন্ত মাদ্রাসা ইনশাআল্লাহ 80% আমরা আগে গেছি। আর শুধু এখন আমাদের এমপি মুক্তিরা হইলে মোটামুটি আমাদের কার্যকলাপ শুরু হবে। এই ভবনের ব্যাপারে যেমন জানি যা বলছে, এখানে আমি আর কোনো ব্যক্ত করতে চাই না, কারণ আমাদের কিন্তু এমপি যখন আমাদের হয়েছে এটাই সর্বোচ্চ সিদ্ধান্ত এবং এটাকে ধন্যবাদ। তার কারণ জুন টু জুন বর্ষা আসে যায় হয় না, কিন্তু যে কোনো জিনিসের বাজেট গত জানুয়ারি টু ডিসেম্বর, গত ফেব্রুয়ারি টু জানুয়ারি, কিন্তু সরকার মহোদয় এবার এপ্রিল টু এপ্রিল করছে। তো সুতরাং আমরা সবাই প্রচেষ্টা করব এবং সুভাষ মহোদয়কে অনুরোধ করব যে এমপিভুক্ত ব্যাপারটা ওইদিন শর্ট টাইমে আমরা মন্ত্রণালয় বা বোর্ডের অফিসিয়াল কাজ শেষ করেন, তাইলে আমরা এমপি মহোদয়ের কাছে বলতে পারবো যে ইনশাআল্লাহ আপনি দেখেন এমপি মুক্ত হয়েছে, এই ধরনের মাদ্রাসা এখানে নাই এই এলাকাতে। কিন্তু আমরা অনেক আগে গেছি এবং বিভিন্ন সরকারি অফিসার আসছে, তারাও বলছে যে মাশাআল্লাহ এরা এমপিভুক্ত হয় নাই, কিন্তু এদের যত জায়গা এবং এদের যে মানে স্থাপনা, এটা সবচেয়ে প্রশংসনীয়। তো সুতরাং আমরা এখানে আমাদের সভাপতি আছে, সিনিয়র সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমরাও সরকারি যে দল আছি, আমরা আপনারাও চেষ্টা করব যে এই মাদ্রাসাকে এমপিভুক্ত করে আমাদের দায় মুক্ত করার জন্য। স্কুল বগুড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এমপিভুক্ত হয়েছে, কিন্তু এখন আমাদের সেখানে শুধু শ্রম দিতে হয়, স্কুলটা যেন ভালোভাবে চলে, ভালোভাবে রেজাল্ট আউট হয়। কিন্তু এটাও আমরা ইনশাআল্লাহ আশা করি, জানি না তার হয়তো কতটুকু আছে, আপনারা চেষ্টা করবো ওই শর্ট টাইমে এই মাদ্রাসাটাকে এমপিভুক্ত করার জন্য আমরা সচেষ্ট থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।